হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো গাইস, আজকে গিয়েছিলাম আমাদের গাজীপুরের শালনা বাজারে, মানে আমাদের এলাকাতেই কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো গাইস, আজকের এই একটা ভিডিওতে তো আমি সবগুলো স্ট্রিট ফুড ট্রাই করতে পারিনি। আজকে জাস্ট আমি দুইটা স্ট্রিট ফুড ট্রাই করেছি, যার মধ্যে ছিল স্পেশাল একটা ঝালমুড়ি, যেটা হচ্ছে আমাদের এলাকায় ভাইরাল বলা চলে। গাইস, বিগত কিছুদিনে আমি অনেকগুলো ব্লগারকেই দেখছি এই মুড়িটা রিভিউ করার জন্য, কিন্তু আমার এলাকার পাশে হওয়া সত্ত্বেও আমি কখনো ট্রাই করিনি। তো আজকে চিন্তা করলাম আমি ট্রাই করে একটা ভিডিও করে দিই। তো এই মুড়িটার বিশেষভাবে আমার ভালো লাগছে যে ওরা মুড়িটা অনেক হাইজিন মেনটেন করে মেক করে থাকে। ওনারা প্রপার গ্লাভস ইউজ করে এবং ওরা হচ্ছে এটার মধ্যে যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করে, আলুর চপ, বেগুনি, ছোলা ইত্যাদি ইউজ করে থাকে। আর ওদের হচ্ছে কাস্টমার কোয়ালিটিও অনেক ভালো, মানে হচ্ছে ওদের অনেক রেসপন্স আছে, অনেক মানুষই খেতে আসে এখানে। মুড়ি ছাড়াও এখানে হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। এছাড়া ওদের পাশে হচ্ছে ওদের নিজস্ব একটা চটপটি ফুচকা এগুলোর দোকানও আছে। তো গাইস, এখন আসি টেস্টের ব্যাপারে। আসার আগে এই মুড়িটার হাইপের ব্যাপারে যতটা আমি শুনছিলাম, বাট এসে টেস্ট করার পর আমার অতটা আহামরি তেমন কিছু লাগে নাই। টেস্ট করার পর আমার অর্ডিনারি মুড়ির মতোই লাগছে, বা অর্ডিনারি মুড়ি থেকে আমার মানে কোনো অংশে বেটার মনে নেই আমি বলবো, আরও একটু খারাপ লাগছে আমার কাছে। কারণ হচ্ছে আমার টেস্টটা সত্যি বলতে তেমন ভালোই লাগে নাই। আর হচ্ছে ওদের যে আলুর চপ, বেগুনিগুলো ছিল ওগুলো মোটামুটি একটু ভালোই ছিল। তো আপনারা যদি জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য ট্রাই করতে চান তাহলে আইসা একবার ট্রাই করতে পারেন। তো গাইস, শালনাতে মুড়ি ট্রাই করার পর আমরা প্ল্যান করে চলে যাব ডিরেক্ট পোড়াবাড়ি। পোড়াবাড়িতে একটা স্পেশাল মাঠা আছে, যেটা হচ্ছে আমি প্রায় আমার ছোটোবেলা থেকেই খেয়ে থাকি নর্মালি। এই কাকার দোকানটা হচ্ছে এখানে অনেক বছর আগের পুরানো। আমি এখানে আসি আব্বুর সাথে, তো দেন হচ্ছে আমি এখানে রেগুলারই আসা হয়। আমি বাইকে যখনই তেল নিতে আসি তো কাকার এখানে দাঁড়ায়, আমি পোড়াবাড়ি বাজারে দাঁড়ায় মাঠাটা ট্রাই করে যাই। তো উনি ওনার বাসার নিজস্ব দুধ আছে আর কি, ওনার গরু আছে বাসায় ফার্মের। তো ওনাদের নিজস্ব গরুর দুধের মাধ্যমে ওনারা দই তৈরি করে থাকে এবং ওই দই দিয়ে ওনারা মাঠাটা তৈরি করে থাকে। তো এই মাঠাটার টেস্ট খুবই ভালো। বিশেষ করে হচ্ছে আপনারা এখান থেকে অনেকে চা বাগান বা বিভিন্ন দূরে দূরে যান মাঠা ট্রাই করার জন্য। তো আমি বলবো এত দূর না গিয়ে আপনারা আমাদের কাছে আছে পোড়াবাড়ি বাজারে ওনার মাঠাটা ট্রাই করে দেখতে পারেন। গাইস, এই মাঠাটা অনেক বেশি রিফ্রেশিং ছিল। বিশেষ করে আপনারা যদি গরমের মধ্যে এটা ট্রাই করেন আপনাদের মাস্ট বি অসাধারণ লাগবে। গাইস, আমি চিন্তা করছি আমি একটা সিরিজ স্টার্ট করব, যেটা হবে পুরোপুরি স্ট্রিট ফুড নিয়ে। আমাদের গাজীপুরের বিভিন্ন জায়গায় যত ভালো ভালো স্ট্রিট ফুড আছে আমি সবগুলো শেয়ার করার চেষ্টা করব এই সিরিজে। গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই স্টে টিউন। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।